হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালো আছি। আগের ব্লগেই দেখেছিলে পার্ট 1-এ উটি কুন্নুরের পার্ট 1-এই দেখে নিয়েছিলে যে আমরা কুন্নুর স্টেশনে পৌঁছে গেছি। আজকে চলে এসেছি পার্ট 2-তে নিয়ে, যেখানে দেখাবো আমরা কুন্নুর থেকে উটি কিভাবে পৌঁছালাম আর আমাদের যে ফার্স্ট ডেটা ছিল সেটা কিভাবে শেষ হলো, কোথায় কোথায় ঘুরলাম। তাহলে চলো প্রথমেই দেখে নাও কুন্নুর স্টেশনটা কতটা সুন্দর। স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতেই এর আগেই দেখলে রোদ, এর মধ্যেই পুরো মেঘে ঘিরে ধরলো আমাদেরকে, তারপরেই বৃষ্টি, আবার রোদ। যদি হাতে অনেকটা সময় থাকে তাহলেই পাশে একটা ছোট্ট মিউজিয়াম আছে, সেটা ঘুরে দেখে আসতে পারো। ওই যে আমাদের ট্রেন চলে এসছে, ট্রেনটা আসছে হচ্ছে উটি থেকে। সেই ট্রেনটাই আবার ব্যাক করবে আমাদের কুন্নুর থেকে উটির উদ্দেশ্যে। ফার্স্ট টয় ট্রেন জার্নি। এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও একটা খুব ভালো দেখার জিনিস। ফার্স্টেই যখন শুরু হবে জার্নি তখন দেখবে জঙ্গল, জঙ্গল শেষ হলেই আসবে পাইন ফরেস্টের জঙ্গল, সেটা শেষ হলেই আসবে সুন্দর চায়ের বাগান। এখন আমরা দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি সেটা বুঝলাম যখন দেখলাম পাশ থেকে এই বাইসনগুলো বেরিয়ে গেল, ওরাই আমাদের রাস্তা আটকে রেখেছিল। এরকম প্রায়ই হয়। আর এই পুরো জার্নিটা ছিল 1 ঘন্টা 15 মিনিটসে। তার মধ্যেই চারিদিকে সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। বন্য জঙ্গল, সুন্দর সুন্দর ফুল গাছ, টানেল, আলাদাই অনুভূতি। যারাই আসবে উটিতে তাদের কিন্তু মিনিমাম 4 মাস আগে বুক করে নিতে হবে আইআরসিটিসি থেকে এই উটি যাওয়া টয় ট্রেনটা। এই যে আমরা এবার কিন্তু উপরের দিকে ওঠা শুরু করেছি। উপরের দিকে ওঠা শুরু করেছি বলেই পাহাড়গুলো এত কাছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা শহর, সেই পাহাড়েই আমাদের উটি, আমাদের ডেস্টিনেশন। তাহলে চলো আর কথা না শুনে মন দিয়ে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তোমাদেরকে নিয়ে যাই আমাদের উটিতে। চলো। দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা উটিতে। আর উটি পৌঁছেই আমাদের সাথে সাথে ড্রাইভার দাদা বাই রোড এসে গেছিলেন উটিতে। তার সাথেই আমরা চললাম আমাদের হোমস্টেতে। সেন্ট্রাল গভর্নমেন্টের হলিডে হোমস যেহেতু আমাদের আগে থেকেই বুক করা থাকে কোথাও গেলে, তাই আমরা চলে এসেছিলাম। আর এটা একদম উটি স্টেশনের জাস্ট বাইরেই অবস্থিত। একটু ফ্রেশ হয়ে নি, আর প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুর গড়িয়ে বিকেল, তাই একটু ম্যাগি খেতেই পৌঁছে গিয়েছিলাম উটির বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনটা যতটা সুন্দর ততটাই বড় আর ততটাই অর্গানাইজড ওয়েতে সব কিছু সাজানো। যেদিকে চোখ যাবে পুরো পাহাড় মেঘে ঘেরা একটা সুন্দর বাগান, সেই যেন স্বপ্নে দেখা বাগানের মতো। আর চারিদিকে সবুজ, বিভিন্ন রকমের গাছ এখানে দেখতে পাবে। আর জায়গাটাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সমস্ত পার্কেই কিন্তু ঢোকার বেশ ভালো একটা প্রবেশ মূল্য আছে। এখানে 60, বেশিরভাগ জায়গাতেই 30 থেকে স্টার্টিং, 30, 50, 60, 75 সব কিছুই অ্যাভেলেবেল। এখানে একটা সুন্দর গ্লাস হাউস আছে, সেই গ্লাস হাউসটা ঢোকার আগেই দেখে নিলাম একটা সুন্দর টয় ট্রেনের একটা কিছু বানানো ছিল, সেটা দেখেই চললাম গ্লাস হাউসের ভিতরে। বোঝার চেষ্টা করছিলাম ভিতরে ঠিক কী থাকতে পারে।
ভিতরে গিয়ে তো চোখটা পুরো ছানা বড়া হয়ে গেছে। ভিতরে দেখতে পেলাম প্রচুর প্রচুর রকমের ডিফারেন্ট ফুল, বিভিন্ন রকমের ইনডোর আউটডোর প্ল্যান্টস। আমি তো এত কখনো গাছকে একসঙ্গে দেখিনি, আর কি সুন্দর। চলো তোমরাও দেখে নাও। আচ্ছা একটা কথা বলো তো, কারা কারা শুধু ভিডিও দেখেই চলে যাচ্ছ, লাইক করছো না? তাড়াতাড়ি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। তাহলে চলো ঘুরে দেখি। তবে হ্যাঁ, এই এত বড় বাগানটা ঘুরে দেখতে দেখতে তোমাদের যে পায়ে ব্যথা হবে সেটা শিওর। আর তার জন্যই এখানে বসার অনেক জায়গা আছে, যেটা দেখেই আমি ছুটে ছুটে যাচ্ছিলাম বসার জন্য। প্রচণ্ড পায়ে ব্যথা হয়ে গেছে এই একটা পার্ক ঘুরতে। আর এখানকার সমস্ত সাইট সিন এখন অবধি যা যা ঘুরলাম সবগুলোই কিন্তু বেশ টাইম টেকিং, আর অনেকটা টাইম ধরে দেখার। অনেক কিছু আছে, প্রচুর বোর্ডে ইনস্ট্রাকশান আছে, সেগুলো ফলো করে দেখে গেলেই হবে। তবে হ্যাঁ, হাতে টাইম নিয়ে ঘুরতে হবে। জাস্ট ঢুকেই চলে আসলাম সেরকম করলে কিন্তু এখানকার সাইট সিন দেখা যাবে না, কারণ এগুলো কোনোটাই ভিউ পয়েন্ট নয়, এগুলোকে পায়ে হেঁটে মজা করে দেখতে হবে। বিকেলের সময় কিন্তু পার্কে আসতে বেশ ভালো লাগে, আর সেই পার্ক যদি হয় পাহাড়ি কোনো এলাকার পার্ক, তাহলে তো আর কথাই নেই। আজকে আমরা শুধু এই বোটানিক্যাল গার্ডেনটাই ঘুরেছিলাম, এবং তারপরে আমরা একদম উটির যে মেইন জাংশন যেটা দেখার ছিল, কিছু খাবার দাবার খেলাম, মোমো খেলাম, বৃষ্টি পড়ছিল সেই জন্য ফিরে আসি হোটেলে। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে ব্লগে। বাই।